आज रविवार और रविवार मानेই तो একটু স্পেশাল রান্না বান্না হয় বাড়িতে। কিন্তু আজকে যেহেতু রবিবার তাই সকাল থেকে প্রচুর কাজবাজ ছিল। আজ ঘরটা একটু ডিপ ক্লিনিং করলাম। ফিয়ার যেহেতু দুটো দিন ছুটি থাকে তাই এই দুটো দিন কাজের সাথে সাথে ওকে একটু সময় দিতে চেষ্টা করি। সবকিছু মিলিয়ে কাজ সেরে উঠে এখন দেখি প্রায় 1টা মতন বাজে। এখন মাছের বরফ ছাড়াতেও সময় লাগবে আর এই সসেসটাও বহুদিন ধরে পড়ে রয়েছে। ভেবেছিলাম একটু সকালের টিফিনে খেয়ে নেব। তো থিয়া যেহেতু এখন থাকে না, এখন টিফিনটাও আর সেরমভাবে বানানো হয় না। আমিও একটু চা তার সাথে বিস্কুট মুড়ি এসব খেয়েই কাটিয়ে দিই। তো একটু ভাবছি এখন সসেস দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তাতে একটু ডিম, একটু চিংড়ি আর একটু বেশি করে দেবো সবজি। আজ আর বিকেল করে কোথাও যাওয়ার নেই, কালকে আবার রাজীবের অফিস। তাই দুপুরবেলাটা হালকা খাওয়া দাওয়া সেরে বিকেল একটুখানি বেশি করে রান্নাবান্না সেরে রাখবো। এখানকার লোকজন তো বেশিরভাগ একটু তাড়াতাড়ি ডিনার করে নেয়, কিন্তু আমরা এখানে আসার পর মোটামুটি ওই 8:30 9টা তো বাজতো। তবে থিয়া যাবে থেকে স্কুলটা শুরু করেছে আমরা এখন 7টার মধ্যে ডিনারটা করে নিই। মানে থিয়াকে একটু আগে করিয়ে দিই, তারপর আমি আর রাজীব সেরে নিই। সকালবেলা 6টার সময় প্রায় উঠতে হয়। আর এখানে জানেন তো স্কুলগুলোতে একদম কামাই করা যায় না, মানে প্রয়োজন ছাড়া যদি আপনি কামাই করেন তাহলে অনেক কৈফিয়ত দিতে হয়। তাই চেষ্টা করি যে শুরুর দিক তো, তাই থিয়াকে যাতে একটা দিনও কামাই না করতে হয়। আর এখানে স্কুলের সময়টাও তো অনেক, প্রায় 7 ঘন্টা। তাই থিয়াকে একটু তাড়াতাড়ি ডিনারটা করিয়ে রাতে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে গল্প করতে করতে আমার অল্প সময় একদম সসেস দিয়ে ফ্রাইড রাইস রেডি। তাহলে দুপুরের খাবারটাও সেরে নিই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।